নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ডিম গার্ডেন। আর এই লাউ গাছটা তোমাদের আগে ভিডিও দিয়েছিলাম যে ইঁদুরে সব কেটে দিচ্ছে। এটা ছাদের উপরে ছিল একটা বস্তার মধ্যে। তো দুটো গাছ একসঙ্গে উঠেছে, একটা সিমেন্টের বস্তাতে বসিয়েছিলাম। তো যতবারই ডগ ছাড়ছিল ততবারই ইঁদুরে কেটে দিচ্ছিল। এটা তার 2 সপ্তাহ পরের ভিডিও, যখন কেটে দিয়েছিল। তারপর আমি দুটো ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছিলাম। ভার্মি কম্পোস্ট দেওয়ার পর এই দেখো বন্ধুরা কত ডাল ছেড়েছে। তো দুটো গাছের মধ্যে প্রচুর ডগ ছেড়ে গেছে, ভর্তি হয়ে গেছে। আর এইটা আমি নিচে নামবে দিয়েছি, ইঁদুরে কেটে দিচ্ছিল বলে উঠানের মধ্যে। আর এই বস্তাটায় দেখো সব শিকড় ওপরে উঠে আসছে। তো আজকে একে কিছু খাবার দিয়ে দিতে হবে, তবে আরও বেশি ডালপালা ছাড়বে। আর এই দ্বিতীয়বার খাবার দিয়ে দেবো আমি। আজকে একে কিছু খাবার দিয়ে দেবো। এই 1 মুঠো নিমখোল আর 1 মুঠো হাড় গুঁড়ো আর কিছুটা পটাশ 1 চামচ মতো নিয়ে নেব। এবার একে মাটিটা গোড়াটা খুঁষে দিয়ে এই খাবারগুলো একে দিয়ে দেবো। এই যে শিকড়গুলো ওপরে উঠে এসেছে, শিকড়গুলো যাতে ঢাকা পড়ে। যখনই গাছের শিকড় ওপর দিকে উঠে আসবে তখনই ওদেরকে খাবার দিতে হবে গাছে। আর এই গাছের গোড়ায় অনেক কেন্ন হয়েছিল, এই কেন্নগুলোর জন্য দুটো নিমখোল দিয়ে দিলে এই কেন্নগুলো আর হবে না। আর পুরানো গোবর সার দিতে হবে। এগুলি হলো শুকনো গোবর সার, 1 বছরের পুরানো। তোমরা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা গোবর সার যে কোনো কিছু দিতে পারো। আমার কাছে গোবর সার ছিল, আমি তাই গোবর সারই দিচ্ছি। আর এই গোবর সারটা প্রথমে দিয়ে দেওয়ার পর তারপরে হাড় গুঁড়ো, নিমখোল আর কিছুটা পটাশ দিয়ে দেবো, রাসায়নিক পটাশ। তোমাদের কাছে যদি কলার খোসা থাকে, শুকনো কলার খোসা বা খোসা ভেজানো, কলার খোসা ভেজানো জল বা পেঁয়াজের খোসা ভেজানো জল, ওতে পটাশিয়াম থাকে। তো ওগুলো থাকলে তোমরা জৈবভাবে দিতে পারো। আমার কাছে এখন ওগুলো নেই, তো আমি রাসায়নিক পটাশ ব্যবহার করছি খানিকটা। এভাবে দিয়ে মাটিটা একটু খুঁষে দিয়ে নেড়ে চেড়ে তারপরে একে জল দিয়ে ভিজিয়ে দেবো। ভালোভাবে জল দিয়ে দিতে হবে। এই যে আর কিছুটা গোবর সার ছিল, দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর জল দিয়ে দেখো বন্ধুরা যে ভরপুর জল দিয়ে দেবো। খাবার যখনই দেবে জল দিতে হবে। দেখো বন্ধুরা ভরপুর জল দিয়ে দিয়েছি। খাবার দেওয়ার পর কিন্তু ভর্তি করে জল দিয়ে দিতে হবে। আর লাউ গাছটা কত সুন্দর উঠছে। আমি একটা দড়ি বেঁধে দিয়েছি, দড়ির সাহায্যে ছাদে উঠে যাবে। এটা যখন ছাদে উঠবে তখন আমি 1G 2G কাটিং করে দেবো। এই মুহূর্তে আর কাটিং করব না, কারণ নিচে ঝোপালো হলে অসুবিধা হবে। ওপরে তুলে দিয়েছি দড়ির সাহায্যে।